देखो a is to b equal to 2 is to 3, b is to c equal to 4 is to 5, c is to d equal to 3 is to 7 হলে a is to b is to c is to d equal to কত হবে? দেখো এই ধরনের যখন অনুপাতের অঙ্ক নির্ণয় করতে আসবে তখন আমরা কি করব? দেখো এখান থেকে a এর মান নির্ণয় করার জন্য ডাইরেক্ট করব এটার সাথে এটা করব এটার সাথে এটা করব। তাহলে কি দেখো তো কত আসছে? 4 2 8 8 3 24, তার মানে 24 is to এবার b এর মান নির্ণয় করব। b এখানে আছে, b এই দিক থেকে এসে এইভাবে চলে আসছে, তার মানে এখান থেকে এসে এইভাবে চলে আসছে, তাহলে 3 4 12 12 3 36। তারপরে c এর মান এখান থেকে এখানে আসবে, তারপরে গণনা করি, তাহলে 3 5 15 15 3 45 is to d এর মান মানে ডাইরেক্ট এখান থেকে, তাহলে 5 3 15 15 7 105। এবার 3 দিয়ে কাটা যাবে, যদি এখান থেকে এখানে কাটলে কিন্তু হয়ে যেত, কিন্তু আমরা এখানে কাটিনি, এখানে কেটে নেব। 3 দিয়ে কাটলে কত? 8 3 24 3 12 36 15 3 45 আর 3 দিয়ে কাটা হয়েছে কত? 35। তাহলে কত হচ্ছে? 8 is to 12 is to 15 is to 35 correct answer।